দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা। আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশ-এ মোহাম্মদের ফিদায়ে মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথের, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন, বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই ভবানীপুরের পর এবার কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেপ্তার করা হলো এক আফগান নাগরিককে। তার বাড়ি আফগানিস্তানের কাবুলে। আফগান নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট, জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়ালালামপুর যাওয়ার চেষ্টা করছিল সে, কিন্তু ইমিগ্রেশন দপ্তরের হাতে বায়োমেট্রিক ভেরিফিকেশনের সময় ধরা পড়ে এবং তাকে গ্রেপ্তার করেছে NSCBIA থানার পুলিশ। গ্রেপ্তারের পর যে তথ্য তদন্তকারীদের সামনে আসে তাতে তাদের চোখ কপালে ওঠার দশা। তদন্তকারীরা জানতে পারেন আফগান নাগরিকের নামে একটি নয়, তিনটি পাসপোর্ট রয়েছে, যার মধ্যে দুটি পাসপোর্ট আফগানিস্তানের এবং একটি পাসপোর্ট ভারতের। সেই ভারতীয় পাসপোর্ট নিয়েই কুয়ালালামপুর যাওয়ার সময় সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে সে। পুলিশ সূত্রে জানা গেছে যে এই তিনটি পাসপোর্টে এই ব্যক্তির তিনটি আলাদা আলাদা নাম রয়েছে। আফগানিস্তানে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে একটিতে তার নাম ওয়াসিম আহমেদ নাসির আহমেদ, আরেকটিতে নাম রয়েছে AB ওয়াহাব। সেই পাসপোর্টে আবার তার নামে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। এছাড়া তার যে ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে সেখানে তার নাম নাসির খান। এখন এই তিনটি নামের মধ্যে তার আসল নাম কোনটি সে বিষয়টা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। তবে এই ব্যক্তিকে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে এই পাসপোর্ট কোথা থেকে বানিয়েছে, অর্থাৎ জাল নথি দিয়ে এই ভারতীয় পাসপোর্ট কিভাবে বানালো, সে জানায় সেই পাসপোর্ট সে কলকাতা থেকেই বানিয়েছে। একজন আফগান নাগরিক যার বাড়ি কাবুলে, তিনি কিভাবে এখানে এসে সমস্ত জাল নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ পাসপোর্ট তৈরির আগে নাগরিকত্বের পরিচয়পত্র প্রয়োজন। এই ব্যক্তি কেন গত কয়েক বছর ধরে বউবাজার এলাকায় থাকছিলেন? কেনই বা একাধিক পাসপোর্ট তৈরি করেছিলেন? কোথা থেকে কোন জাল চক্রের মাধ্যমে এই পাসপোর্ট তৈরি করেছেন ওই আফগান নাগরিক, তা জানার চেষ্টা করছে পুলিশ। এটা সেফ জায়গা। এখান থেকে জাভেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে, যিনি RDX বানাতে পারেন, কাশ্মীর STF এসে নিয়ে যায়। এই কাছেই হরিহর পাড়ায় 7 শেখ ধরা পড়েন, যিনি আনসারুল বাংলার জঙ্গি। পশ্চিমবাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন, কারণ জঙ্গিদের হাব বানিয়ে দিয়েছে। দীর্ঘদিন বহু হয়েছে, অনেক সময় অনেক আগে আসা, পুরনো আসা, সেটা এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? এর আগে ভবানীপুর থেকে আফগানিস্তানের 3 নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।